নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। রাজ্যে চাকরি প্রার্থী এবং সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদেরকে আরও একটা নতুন পালক দেওয়ার জন্যে, তাদের যে এতটা পরিশ্রম সেটাকে কিছুটা মসৃণ করার জন্যে দ্য আর্ট অফ উইনিংয়ের পক্ষ থেকে একটা স্পেশাল ড্রাইভের আয়োজন নেওয়া হয়েছে। বিশেষ করে যারা টেট পড়ুয়ারা রয়েছেন, যারা টেটের জন্যে প্রস্তুতি নিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে কিছুটা সাহায্য করার জন্যে, তাদের কনফিডেন্স বিল্ড করার জন্যে, তারা কতটা এই টেট পরীক্ষার জন্যে প্রস্তুত রয়েছেন, এই সকল বিষয়ের জন্যে কিন্তু দ্য আর্ট অফ উইনিংয়ের পক্ষ থেকে একটা মেগা ড্রাইভ নেওয়া হয়েছে। ফ্রি মক টেস্টের আয়োজন করা হয়েছে। আজ রবিবার মহাত্মা গান্ধী মেমোরিয়াল যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে এই মেগা ড্রাইভ, এই ফ্রি মক টেস্টের আয়োজন করেছে দ্য আর্ট অফ উইনিং। তাদের এই স্পেশাল ড্রাইভ কী কারণে এবং কতটা সাকসেসফুল হয়েছে তাদের এই স্পেশাল ড্রাইভ, সেটা আপনারা আমার পেছনেই দেখে বুঝতে পারছেন যে রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে, বিভিন্ন শহর গ্রাম পাহাড় থেকে বিভিন্ন পড়ুয়ারা তারা এসেছেন এখানে সেই ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য। দ্য আর্ট অফ উইনিং শিক্ষা প্রতিষ্ঠানের এক অভিনব উদ্যোগ। রবিবার আগরতলা মহাত্মা গান্ধী মেমোরিয়াল এইচএস স্কুলে টেট পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে একটি মক টেস্টের আয়োজন করে। দ্য আর্ট অফ উইনিং এর পক্ষ থেকে এদিন সারা রাজ্যের প্রায় ২৫০০ টেট পড়ুয়া এই মক টেস্টে অংশগ্রহণ করে। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মক টেস্টের জন্য প্রায় ১১,৩৩৩ জন রেজিস্ট্রেশন করেছিল। দ্য আর্ট অফ উইনিং তাদের এই কার্যক্রমে ছাত্রছাত্রীরা ভীষণভাবেই আনন্দিত। আসন্ন ত্রিপুরা টেট পরীক্ষাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এই শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে তেলিয়ামুড়া বিধানসভার বিধায়িকা কল্যাণী রায়ের উদ্যোগে এবং অপরদিকে নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মনের উদ্যোগে ৫ দিন ব্যাপী বিনামূল্যে টেট পরীক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণও প্রদান করেছে। দ্য আর্ট অফ উইনিংয়ের যিনি ফাউন্ডার তিনি আমাদের সাথে রয়েছেন। প্রথমত আমি দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পড়ুয়ারা এসছে এই মক টেস্ট দেওয়ার জন্য। প্রথমত এই মক টেস্টটা করার পেছনের কারণটা কি দ্য আর্ট অফ উইনিংয়ের? প্রথমে ম্যাডাম, আপনাদের সমস্ত দর্শকদের আমার আর্ট অফ উইনিংয়ের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা এরকম একটা কার্যক্রম আপনারা আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছেন। তো অ্যাকচুয়ালি দেখুন ম্যাম, ত্রিপুরা রাজ্যে আমার জানা মতো এই প্রথম আমরা দ্য আর্ট অফ উইনিং শিক্ষা প্রতিষ্ঠান মক টেস্টটা নিচ্ছি। আপনারা জানেন যে আগামী ২৭শে এপ্রিল এবং ৬ মেতে আমাদের টেট 1 এবং টেট 2 4 মেতে টেট 1 এবং টেট 2 পরীক্ষা। তো আমরা এর আগে যদি একটা পরীক্ষা নিন, কারণ আপনারা জানেন যে টিআরবিটিতে যে টেট পরীক্ষাটা নেওয়া হয় এটা বিভিন্ন স্কুলে এক্সামটা হয়। তো আমরা এর আগে ভেবেছি যে আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট এবং যারা সমগ্র ত্রিপুরা রাজ্যেরই স্টুডেন্ট আছে তাদেরকে যদি আমরা একটা স্কুলের মধ্যে এক্সামটা নিই, তারা ওই এনভায়রনমেন্টটাকে ফিল করতে পারবে। আর এবং ওই এনভায়রনমেন্টটাকে ফিল করার পরে তারা যখন এক্সামটা দেবে তখন তারা মূল পরীক্ষার হলে গিয়ে কোনো নার্ভাসনেস তার হবে না এবং পরীক্ষার হলে তারা পরীক্ষাটা ভালো হবে। আর আমাদের এই এক্সামের মধ্যে মোটামুটি প্রায় ১১,৩৩৩ জন ফর্ম ফিল আপ করেছে, যেটা আমরা কল্পনাও করতে পারিনি এতটা হবে। তো তার মধ্যে শুধুমাত্র স্কুলের ক্যাপাসিটি ২৫০০, আমরা ২৫০০ স্টুডেন্টকে এক্সামটা নিচ্ছি। এটা একটা বড় সাকসেস যে ১১,০০০-এরও বেশি পড়ুয়ারা তারা আপনাদেরকে বেছে নিয়েছে এবং এই ফ্রি মক টেস্টের আয়োজন আপনারা করেছেন। দ্য আর্ট অফ উইনিং এর পক্ষ থেকে জানানো হয়েছে যারা এই মক টেস্টে বসতে পারেননি তাদের জন্য অন্যান্য সুবিধা নিয়ে সব সময় হাজির থাকবে দ্য আর্ট অফ উইনিং। তাদের ইউটিউব কিংবা ফেসবুক পেজে যে কোনো সময় যে কোনোভাবে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল তারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারে। কি বললেন তিনি, শুনবো। দ্য আর্ট অফ উইনিং এর আজকের যে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা টেট পরীক্ষার্থীদের, আমি আরো একটা বিষয় জানবো যে কতটা সাকসেসফুল মনে করছেন আজকের এই ইভেন্টটা আপনাদের? দেখুন ম্যাডাম, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, পুরো পেছনের দিকে দেখুন, পুরো একদম পুরো ভরে গেছে, একদম প্রচুর ক্রাউড ছিল। সকালেও প্রচুর ক্রাউড ছিল, সেকেন্ড শিফটেও প্রচুর ক্রাউড এখন আছে আর কি। প্রথমত কি মোটিভ ছিল আপনাদের এই মক টেস্টটা করানোর পেছনে? দেখুন, আমি মূলত ম্যাডাম, আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যে টেট পরীক্ষার্থীদের জন্য এরকম কেউ মক টেস্ট নিয়েছে এর আগে। আমাদের মেন উদ্দেশ্য আপনারা সবাই জানেন যে ২৭ তারিখে টেট 2 পরীক্ষা এবং আমাদের ৪ মেতে টেট 1 এর পরীক্ষা। তো যেহেতু টিআরবিটি বিভিন্ন স্কুলে স্টুডেন্টদের পরীক্ষা নেবে, এখানে অনেক নতুন স্টুডেন্টরা আছে যারা স্কুলে পরীক্ষা প্রথমবার দিলে তারা একটু ডিমোটিভেট হয়ে যায়, ওই এক্সাম এনভায়রনমেন্টের সঙ্গে তারা নিজেকে ম্যাচ করাতে পারে না। তো আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের পুরো টিমের উদ্দেশ্য ছিল যে আমরা এমন একটা এক্সাম করব, স্কুলেই করব, যাতে স্টুডেন্টরা ওই এক্সাম ফিলটা নিতে পারে এবং তাদের পরীক্ষাটা যাতে মূল পরীক্ষার হলে তারা অ্যাডভান্টেজ যাতে পায় তারা, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল ম্যাডাম।
তাছাড়া এই যে পরীক্ষাগুলি রাজ্যের বিভিন্ন জায়গায় হয়েছে, যতটুকু আমাদের কাছে খবর রয়েছে আপনারা বিভিন্ন জায়গায় সেমিনার করেছেন, তো তার যদি স্টোরিটা একটু বলেন। আমরা প্রথমত বিধায়িকা কল্যাণী রায়ের তেলিয়ামুড়াতে আমরা 7 দিনের একটা ফ্রি সেমিনার করেছিলাম। তারপর আমরা ফ্রি সেমিনার করেছি নলছড়ে বিধায়ক কিশোর বর্মন স্যারের ডাকে, আমরা ওইখানেও গিয়েও 5 দিনের একটা সেমিনার করেছিলাম। তো বিভিন্ন বিধায়করাও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, কিন্তু সময়ের হয়ে উঠতে পারিনি এই বলে আমরা আর করতে পারিনি। দুটো আমরা সেমিনার করেছি, একদম ফ্রি অফ কস্টেই করেছি এগুলো। এবং এই যে গান্ধী স্কুলে আজকের মক টেস্টটা কতজন পরীক্ষা দিচ্ছে? দেখুন ম্যাডাম, ফর্ম তো ফিল আপ করেছে 11,333 জনের মতো ছাত্রছাত্রী। তার মধ্যে আমরা শুধুমাত্র 2,500 ক্যান্ডিডেট কি এক্সামটা নিতে পারবো। তো প্রথম শিফটে মোটামুটি ধরুন 1200-র মতো হয়ে গেছে, সেকেন্ড শিফটে আমার মনে হয় আরো বেশি হবে। আমরা এইভাবে মোটামুটি 2,500 ক্যান্ডিডেটকে এক্সাম নেবো আজকে। এবং যারা চাকরির পেছনে রয়েছে বেকাররা ত্রিপুরা রাজ্যে, তাদেরকে সাহায্য করার জন্য দ্য আর্ট অফ উইনিং ফিউচারে আর কি কি প্ল্যান করে রেখেছে? দেখুন ম্যাডাম, আমাদের এই ফর্ম ফিল আপটা যখন হয়েছে, তো যখন যাদের নাম লিস্ট আমরা আউট করেছি, যাদের নাম নেই, তারা অনেক হতাশা হয়েছে, স্যার আমরা পরীক্ষাটা দিতে পারবো না। তো আপনাদের মাধ্যমে আমি আগামী দিনে যারা ছাত্রছাত্রীরা আছে, আমি এটুকু জানাতে চাই যে কম্পিটিটিভ এক্সামে যেখানে যেখানে হবে আমরা ছাত্রছাত্রীদের ডাকে ওইখানে যাবো। এবং আগামী দিনে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে একটা ক্লাসরুম এরকম ভাবে হবে না, একটা স্কুলে এরকম ভাবে হবে না। আমরা বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন স্কুলে আমরা এরকম ভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিভাইড করে আমরা পরীক্ষাটা নেব। তার পাশাপাশি যারা এখন আপনাদেরকে দেখছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, হয়তো বা তারা মক টেস্টে বসতে পারেনি, তো তাদের জন্য আপনারা কি করবেন? দেখুন, যারা যারা মক টেস্টে বসতে পারেনি, আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে কোশ্চেন পেপারটাও দেবো এবং আমরা ওইটা অ্যানালাইজও করব। আমাদের সাবজেক্ট টিচার রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার। এবং আমাদের যে এই এক্সামটা হচ্ছে, এটা পুরো ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন, যেভাবে টিআরবিটি এক্সাম নেই ওএমআর শিটে, ঠিক একইভাবে আমরা এক্সামটা এখানে নিচ্ছি। এবং আমরা যারা এক্সাম দিতে পারিনি, হতাশার কোনো কারণ নেই, আমরা এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে আমরা এটা করিয়ে দেবো। কি ফিডব্যাক পেয়েছেন পরীক্ষার্থীদের কাছ থেকে? দেখুন, যে কয়জন বেরিয়েছে, এখন তো সবাই বেরোয়নি, যে কয়জন বেরিয়েছে তারা প্রত্যেকেই বলেছে যে কোশ্চেন পেপারটা দারুণ ছিল। কারণ দেখুন ম্যাডাম, এই কোশ্চেন পেপারটা মোটামুটি আমরা প্রায় 15 থেকে 20 দিনের মতো টাইম লেগেছে। আমরা প্রায় 33 জনের মতো টিচার মিলে আমরা এই পেপারটা রেডি করেছিলাম। 2022 সালের কোশ্চেন পেপারটাকে পুরো অ্যানালাইজ করে এটা রেডি করেছি আমরা। যদি কোনো স্টুডেন্ট আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে? ম্যাডাম, আমাদের ইনস্টিটিউটটা হচ্ছে ওল্ড মোটর স্ট্যান্ড পিকেপি সরণি, পাগলা দেবতার মন্দিরের ঠিক উল্টো দিকে। তো ওইখানেও এসেও স্টুডেন্টরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে না, আমরা এসে ক্লাস করতে পারবো না, আমাদের নিজস্ব অ্যাপ আছে, অ্যাপের থ্রুতেও আমরা সমগ্র ত্রিপুরা রাজ্য থেকে স্টুডেন্টরা ক্লাস করছে এবং আগামী দিনে করতেও পারে। শুধু ট্যাটই নয়, আমাদের এখানে জেআরবিটি, টিপিএসসি, ব্যাংকিং থেকে শুরু করে যত ধরনের কম্পিটিটিভ এক্সাম হয় সবকিছুরই প্রিপারেশন করানো হয়। এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা আমরা টিচার আমাদের এখানে আছে। শুধু একজন করে টিচার নয়, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 2-3 জন করে আছে। এবং আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট শেষে আমরা পিডিএফ নোটস বা স্টাডি মেটেরিয়ালস, মক টেস্ট আমরা নিয়ে থাকি ম্যাডাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। যারা দ্য আর্ট অফ উইনিং এর এই মক টেস্টে বসেছিল, তাদের কাছ থেকে তাদের এক্সপিরিয়েন্সটা আমরা একটু জেনে নেব। কতটা হেল্পফুল রয়েছে এই মক টেস্ট? এই মক টেস্টটা আমাদের অনেকটা হেল্প করবে। যেরকম ধরো টাইম ম্যানেজমেন্টটা আমরা এটা দিয়ে বুঝতে পেরেছি যে আমাদের কোন সাবজেক্টটা আগে আনসার করলে টাইমটা আমরা ম্যানেজ করতে পারবো। তাছাড়া অনেক কোশ্চেন আছে যেগুলো আমরা আজকে দেখে নিজেরা ব্রেনটাকে খাটিয়ে আনসার করতে হয়েছে, বা অনেকগুলো আছে যেগুলো তাড়াতাড়ি আনসার করে আমরা বুঝতে পেরেছি যে এখানে হয়তো তাড়াতাড়ি আনসার করলে আমরা সাবজেক্টটা তাড়াতাড়ি ক্লিয়ার হবে। বা অনেক কিছু আছে যেমন বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, ওইগুলো আমরা প্র্যাকটিস যতটুকু প্র্যাকটিস করেছি আরও প্র্যাকটিস করতে হবে না, ঠিক আছে, এটা দিয়ে আমরা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। উইনিং এর এই মক টেস্টটা কতটা হেল্প করবে আপনাদের? অনেকটাই হেল্প করবে, যেহেতু আমাদের সামনে পরীক্ষা আসছে, এর জন্য একটা ভালো প্রিপারেশন, কতটুকু আমাদের প্রিপারেশন হলো, কত কি বাকি আছে, এটা সবচেয়ে ভালো এটা বুঝতে পারবো। এর জন্য অনেক ভালো হয়েছে আজকে এক্সামটা দিয়ে। প্রশ্নটা কেমন হয়েছে? প্রশ্নটা অনেক স্ট্যান্ডার্ড হয়েছে। প্রশ্ন 2022-এর কোশ্চেনের সঙ্গে মিলেই করিয়েছে, অনেক স্ট্যান্ডার্ড হয়েছে প্রশ্নটা। কতটা কনফিডেন্ট ফিল করছেন যে আগামী দিনে যখন টেট পরীক্ষায় বসবেন, তখন অবশ্যই একটা এনভায়রনমেন্ট ছিল পরীক্ষার মতো? টাইম ম্যানেজমেন্টটা অনেকটা ভালো হবে। এখান থেকে আমরা বুঝতে পেরেছি কতটা স্পিড করতে হবে, কোন পার্টটার মধ্যে কতটুকু স্পিড করে করতে হবে, এটা বুঝেছি। অনেক ভালো হয়েছে এই জন্য। ধন্যবাদ।
দ্য আর্ট অফ উইনিং এর টেট পড়ুয়াদের জন্য একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, মক টেস্ট, তাও টেট পরীক্ষার আগে, এবং তাতে গোটা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অনেক পরীক্ষার্থীরা, অনেক চাকরি প্রার্থীরাই সাড়া দিয়েছেন, এবং দ্য আর্ট অফ উইনিং এর এটা বিশ্বাস যে তাদের এই যে প্রয়াস সেটা আগামী দিনে সফলতা লাভ করবে। এখনকার মতো স্পেশাল রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। ক্যামেরায় সুমনের সাথে আমি সুজাতা, দ্য সোশ্যাল বাংলা।